আসসালামু আলাইকুম। ব্যাক টু আনাদার ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু চ্যালেঞ্জ দিব প্রজেক্টের। খুবই সহজ চ্যালেঞ্জ। অ্যান্ড obviously আমি এক্সপেক্ট করব যে আপনারা আপনাদের যে প্রজেক্টগুলো শেয়ার করবেন। কারণ আপনি যখন React শিখবেন বা যেকোনো কিছু শিখবেন, তখন কিন্তু আল্টিমেটলি সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে একটা প্রজেক্ট করা। দ্যাটস দ্য ওয়ে আপনি সবচেয়ে ভালোভাবে কোনো কিছু শিখতে পারবেন। সো এই ভিডিওতে কিছু সিম্পল আপনারা যতটুকু শিখছেন সেটার উপর বেসিস করে আপনাদের দেখাবো। তো এখন যদি আমি দেখাই যে আমি সাপোজ একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা সাপোজ একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা নিয়ে পরেও ডিসকাস করা যাবে। এরকম আপনারা একটা বিল্ড করতে পারেন উইথ দ্য হেল্প অফ রিঅ্যাক্ট। হ্যাঁ, এটা খুবই সিম্পল, এরকম একটা বানাতে পারেন। আর আমি যদি যে সবকিছু আপনাদের যে নলেজটা আছে সেটার উপর ডিপেন্ড করে। আপনাদের রাউটারের নলেজ আছে, সো এইরকম আপনারা কিন্তু ইজিলি বানাইতে পারবেন, তাই না? এরকম আপনারা চাইলে বানাইতে পারেন। এখন এইটা আপনারা খুব সহজে পারবেন। এরকম ডিজাইন হোভার করলে কিছু আসতেছে না আসতেছে না, এটা আপনি করতে পারবেন। আমি যদি যাই, তাহলে এইরকম কিভাবে ভাগ হয়েছে এটাও আপনারা করতে পারবেন। রিভিউজ, ইন্টারেস্টিং বিষয়, রিভিউতে ৩ টা রিভিউ দেখাচ্ছে। সি অল এ দিলে ৬ টা রিভিউ দেখাচ্ছে। সো এইরকম সিম্পল প্রজেক্ট করলে কিন্তু আপনার আল্টিমেটলি কিভাবে এই সিম্পল কাজটা করবেন সেটার নলেজ বাড়বে। আর এটা অনেক সিম্পল ওয়েতে করা। সো আই গেস আপনাদের রিঅ্যাক্ট রাউটারের নলেজ থাকলে আপনারা এই কাজটা খুব সহজে করতে পারবেন। পরে যদি আমি চলে যাই, তাহলে দেখতে পারবো যে এরকম একটা সিম্পল অ্যাড, রেনিকা স্টোর, এ প্লেস হোয়ার ইওর এক্সপেকটেশন মিট, মানে ফুড স্টোর। সো এখানে আপনি যেই ফুডটা এড করবেন না কেন, সেটা এখানে এড হয়ে যাবে। আপনি যে ফুডটা লাস্ট এড করছেন তার নামও দেখা যাবে। পরে দিয়ে করে ৩৫০ চিকেন। সো এইভাবে। সো এটা খুবই সহজ। এখানে আপনার রিঅ্যাক্ট স্টেটের নলেজটা একটু রিভাইজ হয়ে যাবে। কারণ আল্টিমেটলি আপনি যদি দেখেন, আচ্ছা আমার জন্য মুখের জন্য তো দিতে পারবেন না। সো এই যে যেমন দেখেন, যে প্রোডাক্ট আপনি লাস্টে এড করবেন সেটা আপনি দেখতে পাবেন। আমি যদি এখানে কাচ্চি আছে, কাচ্চিতে স্যুপ এড করি, তাহলে এখানে স্যুপ দেখতে পাচ্ছেন। সো এরকম সিম্পল। আর এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে সার্চ দিলেও সেটা পাবেন। হ্যাঁ? এরকম যদি সার্চ দেন তাহলে ওটা পাচ্ছেন এরকম। তো এটাও আপনারা ইমপ্লিমেন্ট করে দেখবেন যে কোথায় কিভাবে সার্চ এপ্লাই করে React এ। আর এটা আপনাদের যেটা বলতেছিলাম, স্টেটের নলেজটা আরেকটু ভালো হবে। স্টেট সম্পর্কে আপনার নলেজটা আরেকটু ঝালাই হয়ে যাবে। অ্যান্ড কিভাবে আপনার স্টেট লিফটিং করতে হয় সেটাও আপনারা এই আ করার সময় আপনাদের আবার রিভাইজ হয়ে যাবে। পরে যদি দেখি তাহলে এটা অলমোস্ট সেম। হ্যাঁ? যেখানে আমরা এড করতে পারবো, আর সেখানে আপনার এই আল্টিমেটলি যত যেগুলা বুক এড করছি সেগুলা আ দেখাবে। যে আমি যদি কোডিং ইন্টারভিউটা এড করি, এতে করে এগুলো অলরেডি এডেড। সো যেটা অলরেডি এডেড সেটা এড করতে, লিডারশিপটা যদি এড করতে যাই এটাও এডেড। বাপরে বাপ! তাহলে স্ক্র্যাচটা যদি এড না বলতে শিখুন, জানি না। তো এরকমভাবে আপনি মূলত এড করবেন, আর যে না বলতে শিখুনটা এড হয়ে গেছে। তারপর ক্লিয়ার দিলে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। আবার আপনাকে সিলেক্ট ওয়ান্স, আমি এই হাতে কলমে এড করলাম, তো এটা দেখা যাচ্ছে। খুবই সিম্পল একটা প্রজেক্ট, বাট এটা করলে আপনাদের একজন যারা যেহেতু React এর বেসিক নলেজ সেটা কিন্তু হয়ে যাবে। আর এগেইন এগুলা খুবই বিগিনার, খুবই বিগিনারদের জন্য। আপনারা যারা একদম React কদিন ধরেই শিখছেন হয়তো তাদের জন্য এটা খুবই সুইটেবল। এগেইন ডিজাইনটা আপনাদের ভালো করতে হবে। এটা খুবই সিম্পল একটা টাস্ক থেকে দেখানো। বাট React ডিজাইনটা আপনাকে অবভিয়াসলি ভালো করতে হবে। বাট আপনাদের React কিভাবে কাজ করে এটার জন্য আই গেস এটা ভালো। আ তারপরে এইটা কি অ্যাডভান্স, এইরকম ডিজাইন আপনাদের করতে হবে। এখানে লগইন এর ফিচার আছে। তো আপনাদের এটা অথেন্টিকেশন যদি শিখতে পারেন, আ তাহলে এইটা আপনি লগইন করতে হবে, বা একটা সিম্পল ডিজাইন চিন্তা করলে আপনি এরকম করতে পারেন। এরকম এটা কিন্তু একটু বেটার ডিজাইন অন্যগুলোর চেয়ে। সো এইভাবে আপনি করতে পারেন। তারপরে এইরকম আপনি ডিজাইন করবেন কিভাবে, তারপরে এখানে ফুটারটা এইরকম কিভাবে, এইরকমই এক্সাক্ট থাকতে হবে। এটা রেসপন্সিভ হচ্ছে কিনা। তো এটা আপনি চেক করবেন যে আপনার সব ঠিকমতো কাজ করতেছে কিনা। এগেইন এটা আপনার করতে হইলে অবভিয়াসলি একটা নলেজ দিয়ে আপনি করতে পারবেন, বাট এটার একটু ডিজাইন ভালো। সো একটু বেটার। সো আপনাকে ওইভাবেই কিন্তু অ্যাডাপ্ট করে নিতে হবে। আর আমি এক্সপেক্ট করব যে আপনাদের এখন কিন্তু অনেক হেল্প নিতে পারবো অনেক জায়গা থেকেই। তো এগুলো আপনার কিন্তু সহজ হয়ে যাবে। আপনাদের রিসোর্সেস গুলো শেয়ার করে দেয়া আছে। আপনারা React এর জন্য কিভাবে ভালোভাবে শিখতে পারবেন। সো আমি এক্সপেক্ট করব আপনারা অনেক স্মুথলি এগুলা পারবেন। আর এটাও আরেকটা প্রজেক্ট আমরা যদি দেখি, এখানেও আপনি যদি জাস্ট চিন্তা করেন, আ সেটা আ একটা সিম্পল কার টুলস বিডি। এখানে এইরকম সেকশন আছে। এখানে আওয়ার টুলস, এখানে টুলস গুলো দেখা যাচ্ছে। এখানে হোভার করলে একটু বড় হয়। এই কাজটা কেমনে করবেন, এটা কিভাবে করবেন, এখানে ৬ টা ডেটা কিভাবে দেখাবেন। তারপর এখানে রিভিউ গুলো আপনি কিভাবে দেখাবেন, হ্যাঁ? যে এইভাবে রিভিউ, ছবিটা কিভাবে অর্ধেক করছে, এটা কোন রেডিয়াস, তারপরে হ্যাঁ, এরকম আপনি রেটিং দিবেন। এই ডিজাইনটা কিভাবে করবেন একটু দেখেন। এই যে আগায় আসতেছে, জুম কিভাবে করবেন। এখানে একটা ভিডিও 50% কিভাবে দিবেন, বাকি লেখা কিভাবে দিবেন, এইরকম ডিজাইন, এই যে এই পার্টটা আপনারা কিভাবে করবেন, এটা কি আদৌ বুটস্ট্র্যাপ দিয়ে সম্ভব কিনা, নাকি আপনাদের আবার
টেইল উইন্ডে শিফট করতে হবে সেটাও আপনাকে জানতে হবে। সো আই গেস এটা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আপনাদের জন্য প্রজেক্টটা ইন্টারেস্টিং হবে। আর ফাইনালি যেটা বললাম পোর্টফোলিও, এটাও আপনারা নিজেদের পোর্টফোলিওটা কিরকম এই যে স্কিলস বা এভাবে আপনারা সুন্দর করে সাজাতে পারবেন। সো আমি এক্সপেক্ট করবো আপনারা এই প্রজেক্টগুলো করেন অ্যান্ড ইনশাআল্লাহ যে প্রজেক্ট সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ সামনে ইচ্ছা আছে যে আপনাদের বেস্ট প্রজেক্টটা নিয়ে আমি একটা ভিডিও করব বা আপনারা যে প্রজেক্টগুলো সেন্ড করবেন সেগুলো যদি মনে হয় যে আচ্ছা দেখানোর মতো তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমি দেখাবো। তো শিখতে হলে আপনাদের অবশ্যই প্রজেক্ট করতে হবে আর সাজেশন দিব যে আপনারা যত বেশি প্রজেক্ট করবেন আপনারা তত বেশি শিখতে পারবেন আর আপনাদের ভুলগুলো তখনই আপনারা ধরে ফেলতে পারবেন। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।